হে হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। র্যান্ডম ভিডিও চ্যানেলের মুভির এক্সপ্লেনেশন সিরিজে আজকের পর্বে আমরা একটা দক্ষিণ কোরিয়ান থ্রিলার সিনেমা সম্পর্কে জানতে চলেছি, যে সিনেমাটির নাম হচ্ছে ডেভিলস। আর এই সিনেমাটি মুক্তি পেয়েছে খুব সম্প্রতি 2023 সালের শেষের দিকে, এবং এই সিনেমাটির যে বেস্ট পার্ট সেটা হচ্ছে এটার স্টোরি, এবং অন্যান্য বাকি কোরিয়ান সিনেমার মতো এই সিনেমার কাহিনীটাও খুবই ইউনিক। তো বাড়তি আর কোনো কথা না বলে সরাসরি আমরা মূল ভিডিওতে যাব। তবে ভিডিও স্টার্ট করার পূর্বে যদি কোনো কমার্শিয়াল বিজ্ঞাপন থাকে আমি তোমাদেরকে রিকোয়েস্ট করবো বিজ্ঞাপনটা স্কিপ করে মূল ভিডিওতে যাওয়ার জন্য, কিংবা তুমি যদি বিজ্ঞাপন দেখতে চাও সেটাও দেখতে পারো, তোমার হাতে যদি আজারা টাইম থাকে আর কি। আর যদি আজারা টাইম না থাকে তাহলে ডিসক্রিপশনে চাও ডুরেশনে ক্লিক করে মূল ভিডিওতে চলে যাও। হ্যালো বন্ধুরা, আজ আমরা এমন একটি অ্যাপ সম্পর্কে তোমাদের বলতে চাই যে অ্যাপটির অফিসিয়াল পার্টনার হচ্ছে পিএসজি। আর এখানে অনেকগুলো ম্যাচ খেলে ল্যাপটপ, আইফোন, স্মার্ট ওয়াচ ও আরও অনেক ক্যাশ প্রাইজ জেতার সুযোগ রয়েছে। আর এই অ্যাপটিতে সকল ধরনের লাইভ ম্যাচের রেজাল্ট দেখতে পারবে এবং এই ম্যাচের স্কোর অনুমান করে গেমও খেলতে পারবে, যেমন কোন টিম জিতবে, কোন টিম কত রান করবে, কে সর্বোচ্চ স্কোর করবে। এছাড়া বিভিন্ন ধরনের গেম রয়েছে, সেগুলো খেলেও ইনকাম করতে পারো। আর রেজিস্ট্রেশনের সময় আমাদের যে প্রোমো কোডটি রয়েছে রোনাল, এটা ব্যবহার করলে প্রথম ডিপোজিটে 26,000 টাকা পর্যন্ত বোনাস পেতে পারো। আর এই টাকা তুমি খুব সহজেই বিকাশ, ব্যাংক এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে উঠাতে পারো। তো আর দেরি কিসের? ডেসক্রিপশনে প্রোমো কোড এবং পিন কমেন্টে প্রোমো কোড সহ সাইন আপ লিঙ্ক রয়েছে, সেটা ব্যবহার করো এবং ক্যাশ প্রাইজ জিতো। আর এখানে আরেকটা কথা মনে রেখো, আমরা যেই বিজ্ঞাপন দেই না কেন, অনলাইন থেকে টাকা আয় করা এত সহজ কোনো ব্যাপার নয়। তোমরা কোনো আর্থিক ক্ষতির সম্ভাবনা রয়েছে এমন কোনো ওয়েবসাইটে যাবে না। তো চলো এবার মূল ভিডিওতে চলে যাই। তো বিজ্ঞাপন শেষে আমরা মূল ভিডিওতে ফেরত আসলাম। তো সিনেমাটা শুরু হয় 4 জনের একটা গ্রুপ দেখিয়ে, এবং এখানে দেখতেই পাচ্ছ সবগুলো লোকের শরীরের মধ্যে কিন্তু অনেক ধরনের আর্ট করা রয়েছে, মানে ট্যাটু আঁকানো রয়েছে, দেখতে ভয়ঙ্কর লাগছে। আর এই 4 জনের মধ্যে 3 জন করছিল কি, একটা মহিলা ছিল তার শরীরে মনে করো চিত্র আঁকানো, এবং চিত্র আঁকে সেটাকে কেটে টুকরো টুকরো করছিল, আর আরেকটার সাথে সেটা ভিডিও করছিল। আর আরেকটার সাথে দায়িত্ব হচ্ছে এই ভিডিওগুলো ডার্ক ওয়েবে আপলোড করবে। এবং ওখানে অনেক মানুষ রয়েছে যারা টাকা দিয়ে, মানে ওটিটিতে যেমন তুমি টাকা দিয়ে বিভিন্ন সিনেমা দেখো, সিরিজ দেখো, সেরকম টাকা দিয়ে এরকম মানুষ কাটাকাটি লাইভ দেখবে। চিন্তা করো ভাই, এগুলো কোন লেভেলের সাইকো। আর এরপর আমরা সিয়ং নামের একজন পুলিশ অফিসারকে দেখি, আর সে করে ওই কিলারের আস্তানার খোঁজ কোনোভাবে পেয়ে যায়, এবং সে বর্তমানে এই আস্তানার বাইরেই রয়েছে। আর তারপর সিয়ং করে কি, তার যে সিনিয়র অফিসার যার নাম হচ্ছে ডিটেকটিভ চই, তাকে কল করে। আর চই বলে, তুই ভেতরে ঢুকিস না, আমি কিছুক্ষণের মধ্যে আসছি, তুই বাইরের দিকটা লক্ষ্য রাখ। কিন্তু সিয়ং এর আর সহ্য হয় না, ও আগে গিয়ে ধরবে, নিজে নাম করবে, মাতব্বরি করে নিজে সোজাই ঢুকে যায়। আর এটাই ছিল লাইফের সবচেয়ে বড় ভুল। তো এরপর যেটা হয়, সিয়ং যখন সেখানে ভেতরে যায় তখনই পেছন থেকে একটা কিলার এসে ওর গলা কেটে দেয়, এটাও লাইভ ভিডিও হয়। আর তার কিছুক্ষণ পর যখন চই সেখানে আসে, সে দেখতে পায় সিয়ং মাটিতে পড়ে কাতরাচ্ছে। তো চই ওকে দ্রুত হসপিটালে নিয়ে যায়, কিন্তু এতক্ষণে ওর গলার নালি কেটে গিয়েছে এবং অনেক রক্ত বের হয়ে গিয়েছে। তো এর জন্য সিয়ংকে বাঁচানো সম্ভব হয় না। তো সিয়ং এর মৃত্যুতে চই একটু অনেক বেশি কষ্ট পায়। এর কারণটা হচ্ছে চই তার নিজের ছোট বোনকে বিয়ে দিয়েছিল এই সিয়ং এর সাথে, একসাথে চাকরি করতো, ছেলেটাকে পছন্দ হয়েছিল, নিজের বোনকে বিয়ে দিয়েছিল। তো বুঝতেই পারছো ওর কেমন কষ্ট লাগছে, এবং ও করে কি কসম কাটে যে ওই কিলারদের খুঁজে বের করে আমি ওদের এত কষ্ট দিয়ে মারবো যে কল্পনারও বাইরে হবে। তো এই ঘটনার 2 বছর পার হয়ে যায়, চই আজও কিন্তু ওই কিলারদের খুঁজে পায়নি। এবং একটা মিটিং এ মিন নামের একজন অফিসার সবাইকে জানায় যে তারা আজকে একটা ক্রাইম সিন থেকে 8টা ডেড বডির টুকরো পেয়েছে, এবং ওই ডেড বডি গুলোতে ওই রকম আর্ট করা ছিল, এবং দেখে মনে হচ্ছে 2 বছর আগের ঘটনার সাথে এটা সম্পর্কিত, এবং সেম কিলাররা এটা করেছে। এবং এই কাটাকাটির ভিডিওগুলোকে ডার্ক ওয়েবে পাওয়া গিয়েছে, তার মানে ওদের কাজই হচ্ছে ডার্ক ওয়েবে আপলোড করা। আর তখন ওদের যে ক্যাপ্টেন ছিল পুলিশ অফিসার, সে বলে তাহলে ওদের আইপি অ্যাড্রেস ট্র্যাক করলে তো ওদের আমরা ধরতে পারি। কিন্তু মিন তখন জানায় ডার্ক ওয়েব এমন একটা জায়গা যেখানে কারো কোনো আইপি অ্যাড্রেস থাকে না, এবং কোনোভাবেই খুঁজে বের করা সম্ভব নয় ডার্ক ওয়েবে কি এগুলো আপলোড করছে, কি এগুলো দেখছে। তবে আমাদের হতাশ হওয়ার প্রয়োজন নেই, ডিটেকটিভ চই ক্রাইম সিনের আশেপাশ থেকে বেশ কিছু সিসিটিভি থেকে কয়েকজন সন্দেহভাজনের খোঁজ করেছে, আর এর জন্য আমরা খুব দ্রুতই ও পর্যন্ত যেতে পারবো এবং ওকে ধরে ফেলবো। আর তখনই কে একজন কল করে ওই সন্দেহভাজক খুনিদের ব্যাপারে বলে। তো এরপর পুলিশরা দ্রুত বেরিয়ে সেই লোকেশনে চলে যায়, আর ভেতরে গিয়ে দেখতে পায় একটা লোকের শরীর মাথা থেকে আলাদা অবস্থায় রয়েছে, মানে এটাকে আর্ট আউট করে ঠিকভাবে রেখে দিয়েছে। কিন্তু এরই মধ্যে খুনি পেছনের রাস্তা দিয়ে পালিয়ে বের হয়ে যায়। আর তারপর মিন আর চই, আর এখানে লক্ষ্য মিন আর চই আর কি বর্তমান পার্টনার, সিয়ং মারা যাওয়ার পরে মিন পার্টনার হয়েছে আর কি। তো কিছুক্ষণ পর খুনি তার গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে একটা জঙ্গলের দিকে যেতে থাকে, এবং চই আর মিনের চোখ থেকে হারিয়ে যায়। বাট হঠাৎ করে সেই কিলার করে কি মিনের উপর আক্রমণ করে, আর তারপর আবারও পালাতে শুরু করে। আর তখন চই মিনকে বলে, তুই এখানেই থাক, ব্যাকআপ ডাক, আমি কিলারকে ধরছি। তো কিলার করে কি পালাতে পালাতে একটা খাদের কাছে চলে আসে, আর
চই সেখানে চলে আসে আর ওকে ধরতে গিয়ে চই এবং ওই কিলার দুজনেই নিচে খাদে পড়ে যায়। আর এইভাবেই দেখতে দেখতে দিন থেকে রাত হয়ে যায় এবং তাদের দুজনের আর কোনো খোঁজ খবর পাওয়া যায় না। আর তারপর সেখানে সার্চ অপারেশন তৈরি করা হয়, টেম্পোরারি ক্যাম্প করা হয়, কিন্তু 1 মাস কেটে যাওয়ার পরও ওদের দুজনের কোনো খোঁজ পাওয়া যায় না। কিন্তু তখনই ওপর থেকে ক্যাপ্টেনের কাছে অর্ডার আসে, এই অপারেশন বন্ধ করে দাও, ওদের আর পাওয়া যাবে না, হয়তো ওরা দুজনই মারা গিয়েছে বা আমাদের অফিসারকে মেরে ফেলেছে। তো এই জন্য না চাইতেও ক্যাপ্টেনকে ওই সার্চ অপারেশন বন্ধ করতে হয়। তবে তারপরেও তিনি নিজে থেকে লুকিয়ে তাদের যে পুলিশ অফিসার চই যে হারিয়ে গিয়েছে তার খোঁজ করছিলেন। তো একদিন হয় কি, হঠাৎ করেই পুলিশ স্টেশনের বাইরে একটা গাড়ির অ্যাক্সিডেন্ট হয় আর খোঁজ নিয়ে দেখা যায় যে ওই গাড়ি চালাচ্ছিল সেই কিলার আর চই গাড়িতে অজ্ঞান অবস্থায় ছিল। আর এরপর তাদের দুজনকে হসপিটালে নিয়ে আসা হয়। তো হসপিটালে যখন চইর জ্ঞান ফিরে তখন সে দেখতে পায় তার শরীর সেই কিলারের শরীরের সাথে বদলে গিয়েছে। তো এই জন্য সে নিজেকে আয়নায় দেখে জোরে জোরে চিৎকার করা শুরু করে আর আওয়াজ শুনে মিন তাকে অজ্ঞান হওয়ার ইনজেকশন লাগিয়ে দেয়। আর এইদিকে সেই কিলার যেখানে এখন চইর শরীরের ভেতরে রয়েছে সে চই সেজে তার পরিবারের সাথে দেখা করে। পরে বুঝতেই পারছো ওই কিলার এখন চইর পরিবারের সাথে থাকবে, তার বউর সাথে থাকবে। আর এর গভীরে না গেলাম এবং সে এখানে যে নাটকটা করে, মানে ওই কিলারটা যে আমার স্মৃতি সব চলে গিয়েছে, আমাকে সব মনে করিয়ে দাও। আর এদিকে আমরা দেখি ওই কিলার যার শরীরে চই রয়েছে সে একটা পুলিশ অফিসারকে ডাকে এবং বলে, আগের মাসে যা হয়েছে আমি সবকিছু তোমাদের বলতে চাই, কিন্তু আমি এই কথা শুধুমাত্র ডিটেকটিভ মিনকেই বলবো, কারণ চই জানতো মিন যেহেতু তার পার্টনার, একমাত্র মিনই তার উপর বিশ্বাস করবে। এরপর মিনকে তার সাথে কথা বলার জন্য আনা হয়, যেখানে চই তার সাথে ঘটে যাওয়া পুরনো কথা বলে, মানে আগে ওরা দুজন একসাথে কি কি করেছে। কিন্তু মিন ওর কথা বিশ্বাস করবে কেন? ও বলে, তুমি তাহলে আমাদের ব্যাপারে অনেক আগে থেকেই ভালো রিসার্চ করে রেখেছো, তাই না? আর তখন চই বোঝানোর চেষ্টা করে, ভাই প্লিজ আমাকে চেনার চেষ্টা কর, আমি তোর বন্ধু ডিটেকটিভ চই। সেই দিন খাদে চলে যাওয়ার পরে সেই কিলার আমাকে একটা ছোট্ট কেবিনে নিয়ে যায় আর সেখানে আমার উপর অপারেশন করে আমার শরীর আর ওর শরীর অদল বদল করে ফেলেছে। আর এখানে কাটা চিহ্নও দেখায় সেলাইয়ের, তার মানে ওই খুনিটা এখন আমার শরীরে রয়েছে। কিন্তু মিন তারপরেও এই কথা বিশ্বাস করতে চায় না। কিন্তু এরপর চই তাকে এমন কিছু কথা বলে যেটা তারা শুধুমাত্র দুজনেই জানতো। এখানে চই বলে, তোর কি মনে আছে আমরা অন ডিউটিতে পতিতালয়ে গিয়েছিলাম, ওখানে যে মাল খেয়েছিলাম, এগুলো কি তোর মনে আছে? তো মিন তখন বলে, তুমি এটা কিভাবে জানলে? মানে তখন ওর একটু বিশ্বাস হতে শুরু করে। আর এরপর সত্যিটা জানার জন্য সে চইর বডির কাছে যায়, মানে ওই কিলারের সাথে দেখা করতে যায়। তো এখানে মিন খেয়াল করে চইর ব্যবহার আসলে আগের মতো নেই। তবে তারপর সে কিছু না বলে সেখান থেকে চলে যায়। আর এরপর মিন সেই জায়গাটা খুঁজতে থাকে যে ব্যাপারে চই বলেছিল, মানে কেবিনের ব্যাপারে। আর ওদিকে আমরা দেখি কিলার চইর সাথে দেখা করতে যায় এবং চইকে ভয় দেখায়, তুই যদি আমার ব্যাপারে কিছু বলিস বা নিজের ব্যাপারে কিছু বলিস তাহলে কিন্তু আমি তোর পরিবারকে ঠিক সেভাবে মারবো যেভাবে আমি মেরে থাকি, তুই তো জানিস আর কি বলবো। চই তখন ভয় পেয়ে যায়। আর তারপর ওই কিলার বলে, তোর সম্পর্কে সকল ডিটেলস আমাকে দে যাতে আমি এই সমাজে ভালো মতো মিশতে পারি। তো চই এখানে সবকিছু বলে দেয়, যেমন ফেসবুকের আইডি পাসওয়ার্ড, ব্যাংকের আইডি পাসওয়ার্ড, সবকিছু। আর ওদিকে আমরা দেখি মিন সেই জায়গায় খুঁজতে বের হয় যেখানে কিলার চইকে নিয়ে গিয়েছিল। মিন দেখতে পায় সেখানকার অবস্থা এখনো সেই রকমই রয়েছে যেমনটা চই তাকে বলেছিল, কিন্তু তার এখনো বিশ্বাস হচ্ছে না, এটা কিভাবে পসিবল? দুজনের শরীর বদলে যাবে, বিজ্ঞান কি এত উন্নত হয়েছে? তো এই জন্য সে ডক্টর কি নামের একজনের সাথে দেখা করে। আর মিন তখন তাকে জিজ্ঞাসা করে, এটা কি সম্ভব যে দুজনের শরীর নিজেদের মধ্যে বদলানো যাবে? ডক্টর তাকে বলে, তুমি কি আজগুবি কথা বলছো, মালটাল খেয়েছো নাকি? এরকম হয়তো সম্ভব নয়। আর ওদিকে আমরা দেখি কিলারকে হসপিটাল থেকে ডিসচার্জ করা হয় আর পরের দিন সে কাজে ফিরে আসে। আর এদিকে মিনের এখনো মনে হচ্ছে যে ওই আসলে চই, এটা কোনো কিলার নয়। তো আগের মতোই কথা বলে, বাট চই আগের মতো কথা বলে না। তো এখন বেচারা মিন সে আগের দিনের কথা মনে করতে থাকে যখন চই তাকে নিয়ে কত চিন্তা করতো। আর এদিকে আমরা দেখি আসল চইকে হসপিটাল থেকে জেলে শিফট করার জন্য নিয়ে যাওয়া হচ্ছিল, বাট রাস্তায় সে মিনকে বলে, আমার পরিবারের দেখাশোনা কিন্তু তোমাকেই করতে হবে, আমার পরিবার অনেক বিপদের মধ্যে রয়েছে। বাট মিন এখন ওর কথা বিশ্বাস করতে পারছে না আর এর জন্য ও সেরকম কোনো রিয়াকশনও করে না বা সাহায্যও করে না। তো যাই হোক, ওদিকে আমরা দেখি চইকে জেলের ভেতর দিয়ে দেওয়া হয় আর সেখানে চই করে কি তার মাথার দেয়ালে ঠুকে ঠুকে ফাটিয়ে ফেলে। আর এরপর পুলিশ যখন তাকে হসপিটালে নিয়ে যাবে তখনও পুলিশদের মেরে কোনো রকমের সেখান থেকে পালিয়ে যায়। আর এদিকে আমরা দেখি চই যেখানেই পালাচ্ছে ওই কিলার, মানে যে বর্তমানে পুলিশ সেজে রয়েছে, সে কিন্তু চইকে ট্র্যাক করতে পারছে। তো এর মানে হচ্ছে কিলার চইয়ের শরীরে অবশ্যই কোনো জিপিএস ট্র্যাকার ফিট করে রেখেছে। আর এদিকে আমরা দেখি চই তার পরিবারকে দেখার জন্য বাড়ির কাছে আসে আর সেখানে ওই কিলার তাকে দেখে ফেলে এবং কিলার চইয়ের দিকে একটা ফোন ছুড়ে দিয়ে বলে, আমি আমার পুরনো 3 সাথীকে খুঁজছি যারা আমার ব্যাপারে পুলিশকে বলে দিয়েছিল, ধরে দিয়েছিল। আর যেহেতু আমি এখন তোর শৈলে রয়েছি আর তুই আমার শৈল এবং আমার চেহারা নিয়ে রয়েছিস, তো এখন তোর দায়িত্ব 3 জনকে ধরে আমার কাছে নিয়ে আসবি। আর তুই যদি চাস তোর পরিবারের আমি কোনো ক্ষতি করব না তাহলে আমি যেমনটা বলছি তেমনটা কর। আর তখন কিলার তাকে এটাও বলে, দেখ হয়তো প্রথম একজনকে তুই ইয়ংসান স্টেশনে পাবি আর তার কাছ থেকে বাকিগুলো তথ্য বের করে নিস। এরপর চই করে কি মিনকে কল করে এবং বলে, যত তাড়াতাড়ি সম্ভব ইয়ংসান স্টেশনে যাও আর তারপর তুমি আমার কথা অবশ্যই বিশ্বাস করবে। তো এরপর চই যখন সেখানে আসে তখন একটা লোক তার সাথে দেখা করতে আসে আর সে চইকে বলে, আসলে সত্যি কথা বলতে কি ইনভান তোমাকে পুলিশ দিয়ে নিজে আমাদের গ্রুপের লিডার হতে চেয়েছিল। তো চই তখন বলে, তাহলে বাকিদের কোথায় পাবো আমি? কিন্তু তখন এই কথাই লোকটির সন্দেহ হয় যে ও তো আমাদের সেই লোক না, ওকে তো পরিবর্তন লাগছে, তুই তো আবার পুলিশদের আমাদের ব্যাপারে কিছু বলে দিসনি। তো এই ব্যাপারে ওদের লড়াই শুরু হয়ে যায় আর সেখানে লোকটি চইকে প্রায় যখন
মেরেই ফেলছিল তখনই মিন চলে আসে পেছন থেকে এবং ওকে বাঁচিয়ে নেয়। আর মিন ওকে বলে আমি ওকে পুলিশ স্টেশনে নিয়ে যাচ্ছি, বাট চই নিষেধ করে, বলে এতে কোনো লাভ হবে না, কারণ ওর বিপক্ষে কোনো শক্ত প্রমাণ নেই, আমাদের ওকে পিটিয়ে আনঅফিসিয়ালি ওর কাছ থেকে সত্য বের করতে হবে। তো এর জন্য ওরা দুজনে মিলে করে ওই লোকটিকে ওই কেবিনে নিয়ে যায়। আর এবার মিন মোটামুটি বিশ্বাস করছে যে অ্যাকচুয়ালি একজনের শরীর আরেকজনের শরীরের সাথে বদলে গিয়েছে। তো এখানে চই ওই লোকটির উপর অনেক টর্চার করে, ওকে সত্য বলায়, আর মিন করে কি ভিডিও করে, আর ওই লোকটি অপর 3 সাথীর নাম বলে, আর এটাও বলে তারা কিভাবে লোকদেরকে ধরে রং দিয়ে তারপর মারতো এবং তারপর ভিডিও বানিয়ে সেগুলোকে ডার্ক ওয়েবে আপলোড করে লাখ লাখ টাকা কামাতো। আর তারপর ওই লোকটি এটাও বলে আমাদের মেন লিডার হচ্ছে এই ছেলেটা, মানে এই চইর কথা বলছে, তো তুমি যদি আমাদের মেন লিডার হয়ে থাকো উল্টো তুমি কেন আমাদের মারছো, উল্টো কেন তুমি এগুলো জিজ্ঞেস করছো, কিন্তু আমরা তো জানি যে এটার ভেতরে আসলে পুলিশ অফিসার রয়েছে। তো ওই চই তখন মিনকে বলে আমি যতদিন না বাকিদের খুঁজে পাচ্ছি ততদিন তুমি আমার পরিবারে কিন্তু খেয়াল রাখবে, আর এই লোকটিকে এখন নিয়ে যাও। তো এরপর মিন করে ওই লোকটিকে সাথে করে নিয়ে যায়। আর তারপর চই যখন সেই কেবিন আবার ফিরে আসে তখন ওর মাথা অনেক ব্যথা হতে শুরু করে, আর ওর চোখে খালি ওই কিলারের ভীষণ আর অভ্যাস দেখতে থাকে, মানে ওই কিলার যা যা করতো সেটাও দেখতে থাকে। তো এটারও একটা কারণ আছে, পরে বুঝতে পারবে। আর এদিকে ক্যাপ্টেন মিনকে বলে তুমি যে লোকটাকে ধরলে খুন হিসেবে এত কিছু তথ্য পেলে, ভিডিও রেকর্ডিং পালে, তুমি এই লোকটিকে কই পেলে, এই কিলারটাকে কই পেলে, আবার জবানবন্দিও রেকর্ড করেছো, তোমাকে কে বললো এই খুনির ব্যাপারে? তখন মিন বলে স্যার আপনি কি এমন কোনো মুভি দেখেছেন যেখানে একটা মানুষের শরীর অদল বদল হয়ে যায়? তখন ক্যাপ্টেন বুঝতে পারে না কি ব্যাপারে কথা বলছে। তখন মিন খুলে বলে যে আমি চইর ব্যাপারে কথা বলছি। তো ক্যাপ্টেন তখন মিনকে বলে তুমি একজন শিক্ষিত দায়িত্ববান পুলিশ অফিসার, তুমি এমন কোনো কথা বলছো শুনে মনে হচ্ছে তুমি এইমাত্র নেশা করে এসেছো। মিন তখন বলে না স্যার, চইর সাথে সত্য এরকম হয়েছে, আর চই ওই কিলারের শরীরে চলে গিয়েছে, আর ওই তো আমাকে এই খুনিকে ধরতে সাহায্য করেছে এবং সে বলেছে বাকি সব খুনিদের ধরতে আমাদের সহায়তা করবে। তো ক্যাপ্টেন তখন বলে ঠিক আছে, এই কথা কিন্তু আর কাউকে তুমি বলো না, শুধু তুমি আর আমি জানবো। আর ওইদিকে আমরা দেখি চই আরো একটা কিলারকে খুঁজে পায়, আর সে দ্রুত মিনকে কল করে সেখানে আসতে বলে। আর সেখানে চই ওই লোকটিকে বলে ইউহান কোথায়, যে আমাকে মেরে লিডার হতে চেয়েছিল, সে আমাকে ধোকা দিয়েছে, অনেক বড় ভুল করেছে। তখন ওই লোকটি বলে কি বলছো তুমি, ইউহান তো তুমি নিজেই, এগুলো তো তোমার কাজ, আমরাই তো এসব করতে চাইতাম না, তোমারই তো মানুষ মারতে অনেক ভালো লাগতো। তো এরপর ওদের দুজনের মধ্যে লড়াই শুরু হয়, আর তখন হঠাৎ করে চইর মাথায় ব্যথা হতে শুরু করে, আর লোকটি উল্টো তখন চইকে মেরে নিজের সাথে নিয়ে যায় এবং চইর উপর অনেক অত্যাচার করে এবং বলে তুই এভাবে মানুষ মারতি তাই না, আর তোরই তো কোড নেম ইউহান, এটা আর কেউ না জানলে আমি তো জানি, আর তোর জন্য আমরা এসব করেছি, এখন তুই বুঝতে পারবি ব্যথা কি জিনিস। আর তখনই চইর মাথায় আবার ব্যথা হতে শুরু করে এবং সেই দিনের কথা মনে পড়তে থাকে যেই দিন চই আর ওই খুনি খাদে পড়ে গিয়েছিল। আর আমরা সেখানে দেখতে পাই চই ওই কিলারকে কিন্তু ধরে ফেলেছিল, আর চই নিজে ওই কিলারকে ধরে কিন্তু কেবিনে নিয়ে গিয়েছিল, কিলার চইকে নিয়ে যায়নি। আর তারপর চই ওকে একটা বিল্ডিং এর কাছে নিয়ে যায়, আর চই ওই কিলারকে সকাল থেকে রাত পর্যন্ত শুধুমাত্র অত্যাচার করতে থাকে, এক মুহূর্তের জন্য থামায়নি। আর তখন আমাদের কাছে দেখে মনে হয়েছিল এই কিলারের সাথে চইর কোনো পার্থক্যই নেই, মানে তোমাদের নিশ্চয়ই মনে আছে আমাদের চই কিন্তু বলেছিল তোকে আমি মারবো, এত যন্ত্রণা দিয়ে মারবো রে। তো যাই হোক, এরপর চই খবরে শুনতে পায় যে শহরে নাকি আরো একটা ডেড বডি পাওয়া গিয়েছে। তো তখন ওই আসল পুলিশ অফিসার চইর আরো রাগ হয় এবং সে ওই কিলারকে বাকি সাথীদের কথা জিজ্ঞেস করে, বাট এত অত্যাচারিত হওয়ার পরেও সে কিছুই বলে না, কারণ সে তো মৃত্যুতেই ভয় পায় না, নিজেই কাটাকাটি করে, ওর আর কষ্ট কি লাগবে। তো এটা দেখে পুলিশ অফিসার চয় করে কি ডক্টর কির সাথে দেখা করতে চায়, যাকে আমরা একটু আগেও দেখেছি। তো ডক্টর তোকে দেখে ভয় পেয়ে যায়, বলে তুমি না মারা গিয়েছো, এতদিন তোমার খবর নেই। তখন চই সব খুলে বলে যে আমি একটা খুনিকে ধরেছি, ওর কাছ থেকে আমি আনঅফিসিয়ালি তথ্য বের করার চেষ্টা করছি, কিন্তু কিছুই বলছে না, এখন আমাকে প্লিজ হেল্প করুন। তো তখন ওই ডক্টর তাকে বলে ঠিক আছে আমি হেল্প করছি। আর এরপর ওই ডক্টর নিয়ে যায় হচ্ছে ওকে সায়েন্স ল্যাবে, আর তারপর তিনি চইকে এমন একটা মেডিসিন দেখান যেটা সিআইএ এজেন্টরা জিজ্ঞাসাবাদের জন্য ব্যবহার করতো। তো ডক্টর বলে এটা এমন একটা ডেঞ্জারাস ড্রাগ, তুমি যদি একটা লোককে 4-5 দিনে একটা না এটা দাও, ওই মানুষের ব্রেন টোটাল উর্বর হয়ে যাবে, ফার্টিলাইজ হয়ে যাবে, তার ব্রেন খারাপ হয়ে যাবে এবং এত খারাপ হবে যে সে নিজেকেই ভুলে যাবে। তখন তুমি ওকে যা শেখাবে, ওকে যে পরিচয় দিবে, যা যা করতে বলবে, ও রবট হয়ে যাবে, তাই করবে। তো এখানে আসে এই সিনেমার আসল টুইস্ট। চইয়ের পর করে কি ওই কিলারের সাথে এমনটাই করে, 4-5 দিন সেই ড্রাগের ডোজ দেওয়ার পরে সেই কিলারকে বলে তোর নাম চই, আর তারপর নিজের যত জ্ঞান ছিল সবাই কিলারকে দিয়ে দেয়, মানে যাতে ও চই হিসেবে থাকে। আর এটাও শিখায় যে ওই কিলারকে শুধুমাত্র তুই ধরতে পারবে আর কেউ না, এবং এরকম উস্কিয়ে দিয়ে বলে যে তোকে ধোকা দেওয়া হয়েছে, তুই কি ওদের মারতে চাস? কিলার বলে হ্যাঁ। আর তারপর চই ওকে ড্রাগের শেষ ডোজটাও দেয়। তো যাই হোক, এখন ওই কিলারটা কিন্তু ওই ড্রাগের আওতা থেকে বাইরে চলে আসে। তো কিলার তখন তার আসল পরিচয় পেয়ে যায় এবং বুঝতে পারে যে আমি তো আসলে কিলারে, আমি কখনো চই ছিলামই না, ওই শালা আমাকে ব্যবহার করেছে। তো এখানে ওই কিলার মুক্ত হয়ে করে কি প্রথমে তার সাথীকে মেরে ফেলে, আর তারপর মিনকে কল করে এখানে ডাকে। তো মিন তো এদিকে বিশ্বাস করা শুরু করে দিয়েছে যে এটাই চই, কিন্তু মিন যখন এখানে আসে দেখতে পায় যে চই তার অন্য সাথীকে মেরে ফেলেছে, কিন্তু মিন তো এর কিচ্ছু জানে না। মিন কিন্তু এখন ওকে চই মনে করছে, বাট তখন ওই কিলার করে কি মিনকে পেছন থেকে ছুরি মারে। আর তারপর সেই কিলার মিনকে বলতে থাকে তুই সত্যি আমাকে চই মনে করে বসে আছিস। আর তারপর সে মিনকে পুরো কাহিনী বলে যে চই আমার ব্রেন ওয়াশ করেছিল, আর সে আমাকে আঙুলের ইশারায় নাচিয়েছে, এখন আমার সব মনে করেছে, আর এখন আমি চইকে আমার আঙুলের ইশারায় নাচাবো। আর এই কথা বলে সে মিনকে মেরে ফেলে। আর এদিকে আসল চই যখন মিনের মৃত্যুর খবর পায় তখন সে যায় হচ্ছে ওই কিলারের সাথে
দেখা করতে। তো এখানে ওই কিলার কিন্তু ওই চইর ঢঙেই রয়েছে, ও কিন্তু বুঝতে দেয় না যে ওর ড্রাগের ইফেক্ট শেষ হয়ে গিয়েছে। কিলার করে কি কান্না করতে করতে বলে, আমার দ্বিতীয় সাথে অনেক বিপজ্জনক ছিল, ওকে যখন ধরতে গিয়েছিলাম ও তখন মিনের উপর জীবন নেওয়ার আক্রমণ করে, আমি অনেক চেষ্টা করেছি কিন্তু মিনকে বাঁচাতে পারিনি। আর তখন চই ওই কিলারকে বলে, তাহলে তোদের শেষ সাথে ইউহানকেও ঠিকভাবে আমার কাছে নিয়ে আয়। আর এখানে আমরা কিন্তু জানি ইউহান কিন্তু এই হারামজাদা, ওরই কোড নেম। তো যাই হোক, চই এখনো বুঝতে পারছে না যে ওই কিলার ওরই খেলা ওর সাথে খেলছে। তো এরপর চই ক্যাপ্টেনের সাথে দেখা করে। তো ক্যাপ্টেন তখন চইকে বলে, মিন আমাকে বারবার বলেছিল যে কিলারের সাথে তোমার শরীর বদলে গিয়েছে, সে তোমাকে চই ভাবছে। আমাদের মনে হয় একটা বোকামি হয়ে গিয়েছে, আমরা যদি মিনকে বলতাম যে তুমি এই খেলাটা খেলছো তাহলে আজ মিন জীবিত থাকতো। তো এখানে আমরা বুঝতে পারি মিন এই প্ল্যানটা তার ক্যাপ্টেনের সাথে মিলেই করেছিল, আর মিনকে জানানো হয়নি বলে মিন মারা গিয়েছে, তা না হলে মিন অবশ্যই সতর্ক থাকতো। তো যাই হোক, এরপর ওই কিলার করে কি ওদের চতুর্থ সাথী, এটা অবশ্যই ইউহান নয় আর কি, আরেকটা যে সাথী ছিল সেই সাথীকে নিয়ে আসে কেবিনে। আর ওর তো অলরেডি ওর সাথীদের উপর অনেক রাগ ছিল, সবাই যার যার মতো পালিয়ে গিয়েছে, ও ধরা পড়েছে, ওকে কেউ বাঁচাতে আসেনি। কিন্তু চই করে কি সেই কিলারকে ট্র্যাক করে সেই জায়গাতে চলে আসে। আর তারপর কিলার চইকে বলে, আমি তো ইউহানকে ধরে নিয়ে এসেছি, এখন তুমি প্লিজ আমাকে আগের মতো বানিয়ে দাও। আর তখন চই করে কি ওকে একটা সাউন্ড শোনায় যাতে ও আগের মতো হয়ে যায়। আর তখন কিলার বলে, আরে বেটা চই, তোর কি মনে হয় তুই আমার ব্রেন নিয়ে খেলবি আমি বুঝতে পারবো না? আর তখন চই বুঝতে পারে কাম তো সারছে, এই শালার স্মৃতি তো আগে থেকে ফিরে এসেছে, আর এর জন্য নিজে মিনকে মেরেছে আর আমাকে এখানে সিস্টেমে নিয়ে এসেছে। তো এরপর চই আর কিলারের লড়াই হয়, আবার চই ব্যাকআপের জন্য সিগন্যাল পাঠিয়ে দেয়। আর তখন ক্যাপ্টেনও চইর পিছনে তার টিম নিয়ে এখানে চলে আসে। কিন্তু ইতিমধ্যে হয় কি, ওই লড়াইয়ের মধ্যে ওই কিলার করে কি ড্রাগের একটা ডোজ চইকে লাগিয়ে দেয়, সেই সেম সিএ ড্রাগ আর কি। আর তারপর চইকে বলে, তোর নাম এখন ইউহান, ঠিক আছে? এটাই হচ্ছে সেই কিলারের নাম, তুই সবকিছুর মাস্টার মাইন্ড, তুই এই সবকিছু করেছিস, রাইট? আর এই কথা বলে কিলার বাইরে চলে আসে। আর এরপর ক্যাপ্টেন বাইরে এসে চিৎকার করে, আমি চই, আর ওই কিলার ভেতরে রয়েছে। আর এরপর চইয়ের বাইরে আসে এবং চই এসে নিজের নাম বলে, আমার নাম হচ্ছে ইউহান। তো ক্যাপ্টেন আসলে এখানে বুঝতে পারছিল না যে চই কি নতুন আরেকটা কোনো গেম খেলছে, মানে ওই কিলারকে কি এখনো ইউজ করছে, আবার চই এসে তো বললো ওর নাম আরেকটা, নাকি কিলার ওই চইকে মেডিসিন রোবটের মতো বা ওইরকম বানিয়ে ফেলেছে। আর ওরকম যদি বানিয়ে ফেলে তাহলে তো এখন আমাদের পুলিশ অফিসার চই আমাদেরও মারতে পারে, কোনো বিশ্বাসই নেই, ওর চোখে আমরাই তো এখন ভিলেন, তো আর জ্ঞানে নেই। তো তখনই চই করে কি একটা ছুরি নিয়ে আসে, আর ছুরি দেখেই তো ক্যাপ্টেন ভয় গুলি করে দেয় যে এখন তো জ্ঞানে নেই। কিন্তু গুলি করার পরে দেখা যায় চই করে কি ওই কিলারকেই মারে, আর তারপর চই নিজেও পড়ে যায়। তো এখানে আমাদের মনে হয় দুজনই মারা গিয়েছে, কিন্তু একটু পরে আমরা দেখতে পাই চইর এখনো নিঃশ্বাস চলছে। আর এখানেই সিনেমাটি শেষ হয়ে যায়। তো যাই হোক, খুবই ইউনিক একটা স্টোরি ছিল, বাট কাহিনীটা একটু বেশি শর্টকাট হয়ে গিয়েছে। অ্যাজ এ কোরিয়ান সিনেমা আমরা ফিনিশিংটা আরো বেটার আশা করেছিলাম। পুরো সিনেমার কনসেপ্টটা ঠিক ছিল, বাট এন্ডিংটা একেবারে বেশি নর্মাল হয়ে গিয়েছে, এন্ডিংটা আরো বেশি ধুন্দমার হতে পারতো আর কি। তবে ওভারঅল একেবারে যে খারাপ লেগেছে তাও নয়। আরেকটা কথা বুঝতে হবে, এই যে 100 বছর ধরে প্রত্যেকটা সিনেমা ইন্ডাস্ট্রিজে, পুরো দুনিয়ার সিনেমা ইন্ডাস্ট্রিজে প্রতিদিন সিনেমা আসছে, আর এত নতুন কাহিনী কই থেকে আসবে ভাই? সিরিয়াসলি কই থেকে এত নতুন কাহিনী আসবে? আস্তে আস্তে সিনেমার মান আরো খারাপ হবে, কাহিনী আরো কমে যাবে, নয়তো পুরোনো সিনেমা রিমেক করে চালাতে হবে, এটা কিন্তু বাস্তবতা। তো যাই হোক, তোমাদের কাছে সিনেমাটি কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানাবে। ভালো থাকবে, সুস্থ থাকবে, টেক কেয়ার, আল্লাহ হাফেজ, বিদায় নিচ্ছি, বাই।